1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার। মঙ্গলবারের কবিতাময় সন্ধ্যা, যে সন্ধ্যায় আমরা কবিতা শুনি, আপনাদের কাছে পৌঁছে দিই, আর নতুন নতুন শিল্পী, নতুন অতিথি বন্ধু, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই কবিতার হাত ধরে। আর কবিতা নিয়ে যদি কথা বলতে শুরু করি তাহলে মনে হয় একটা গোটা দিন, একটা গোটা রাত, 365 দিনেও শেষ হবে না। কিন্তু কিছু কিছু কবিতাকে ঘিরে আমাদের জীবন এমনভাবে বেঁধে রাখে যেগুলো বর্তমান বা অতীত বা ভবিষ্যৎ সব কিছুর সাথে কোথাও না কোথাও গিয়ে উকি দেয় আমাদের ভেতরের আর্তনাদ, কোথাও গিয়ে আমাদের প্রকৃতিকে আমাদের চোখের সামনে মেলে দেয়। আজকে এমন বেশ কিছু কবিতার পসরা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী শাশ্বতী বিশ্বাস। নমস্কার শাশ্বতী দি। নমস্কার। কেমন আছো বলো? ভালোই আছি। না, ভালো তো থাকবে, কারণ কবিতা নিয়ে তোমার পথ চলা। তো কবিতাকে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে কবিতার সঙ্গে তোমার যাপন, এই আড্ডাটা তো অবশ্যই হবে, সেটার জন্য তুমি আজকে আমাদের সঙ্গে আছো। আর বিশ্বাস, যেহেতু বিশ্বাস তো কবিতার সঙ্গে একেবারে অটুট, সেই বিশ্বাস রেখেই আমরা কবিতায় প্রবেশ করি। কি কবিতা আমাকে শোনাবে বা আমাদের বন্ধুদের শোনাবে শুরুতে? তোমাকে প্রাণের ঠাকুর রবি ঠাকুরের একটা কবিতা শোনায়। রবি ঠাকুরের কবিতা যাত্রী। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান, না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরিখান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নায়ে, ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়ে, তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসনখানি গায়ে, তোমার তরে হবে গোঠায়, এসো এসো নায়ে। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান? বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে, ভাবব বসে খেয়া যখন করব অবসান, কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? ভারী সুন্দর দিদি। রবি ঠাকুর দিয়ে তো শুরু করলেই, কবিতার সঙ্গে যাপন মানে তোমার পথ চলা কিভাবে? কবিতার সঙ্গে যাপন বলতে ছোটবেলা থেকে না, আমার মা খুব চাইতো আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক চর্চা হোক, এবং মায়ের উৎসাহতেই আমরা গান আবৃত্তি এগুলো শিখেছি। এবং ছোটোবেলায় আমরা যখন কবিতা করতাম তখন তো খুব প্রতিযোগিতা হতো, এবং সেগুলোতে যেতাম। সব জায়গায় যে পুরস্কার পেয়েছি তা না, কিছু কিছু জায়গায় পেয়েছি, উৎসাহিত হয়েছি। আমার বাড়ির কাছে দাদা ছিলেন, উনি আমাকে দেখে টিকিয়ে দিতেন। এখন কবিতা চর্চা কিভাবে করো, মানে বাড়িতে সময়টা কিভাবে নাও? বাড়িতে কাজকর্মের মাঝেও একটু সময় বের করার চেষ্টা করি, একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো লাগা থেকে আমরা দ্বিতীয় কবিতা শুনবো দিদি তোমার কাছ থেকে। দ্বিতীয় কবিতা করি জীবনানন্দ দাশের বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থেরা করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া
বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটকুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে। ভারী সুন্দর দুটো কবিতাই তুমি শোনালে, একদম নিজের মানে নিজের মতন করে। আসলে কবিতা কি হয়, যে যখন পরিবেশন করে বা যে যখন আবৃত্তি করে তখন কিন্তু তার মতন করে ভাবনা নিয়ে সে করে। এই সময় দাঁড়িয়ে তোমার যেটা অনুভূতি হয়েছে এবং কবিতা নির্বাচনও রবি ঠাকুরের পরে একেবারে জীবনানন্দ নিয়ে আমরা তো খুবই কম চর্চা করি এখন, তাই না? জীবনানন্দের রূপসী বাংলার কবিতাগুলো আমাদের খুবই ভালো লাগে না? প্রকৃতি, কবি মানেই তো প্রকৃতি, একেবারে বাংলাকে মেলে ধরা। এরকম আড্ডা তোমার সঙ্গে আমাদের চলতে থাকবে। এখন অনেক কবিতা বাকি রয়েছে, সবে কথা ও কবিতা শুরু। আপাতত নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। চোখ রাখুন, সঙ্গে থাকুন।